যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেমসা, তা আমি আর কি করি? পড়তে না জেনে বলছে ও ইমাম, তা আমি কি করতে পারি? আপনি মনে কিছু নেবেন না, আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ। চায়ের স্টলে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? আমি এখানে কথা বলি, আপনি চায়ের স্টলে বসে আছেন, মানে আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বিদ্যা দেখাতে চাচ্ছেন? পয়সা দেখাতে চাচ্ছেন? জি না, ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি মেয়ে মানুষ, ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন। চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনার জন্য এসেছি। আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে, আপনি চলে গেলেন কেন? বাইরে 4-5 জনের সাথে গল্প করছেন কেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না? ও আপনার ভাই, কে বললো ওটা ভাই? আপনার চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন কি করে? কিসের তাহাজ্জুদ দেখান আপনি, হজ দেখান আপনি, বোরখা দেখান আপনি? এই নোংরামি, এই শয়তানি, এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন। এগুলো হলো পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ, কুকুর সিরিয়ালের কাজ। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ আপনাকে বলছেন। আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি। আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন? থাকবেন কেন? আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করে, মনটা সহজ করেন। জান্নাতের মেয়ে ভোগ করতে চান? জান্নাতের মেয়ে কি পড়ে আছে? আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন। এই যে আমি বলে গেলাম, আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি, দেবীনগরের যত দোকানে টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, এর সব উপার্জন হারাম, সবই হারাম, সবই হারাম। দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। এই যে বলে চলে গেলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবেহুন্না, যারা গান বাজনা করে নাচে, তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, এদের উপার্জন হারাম, এদের মাধ্যম হারাম, এদের সব কিছু হারাম। গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3, সমস্যা নেমে আসবে। গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, মদ পান, বিড়ি তামাক, জর্দা, সিগারেট, গুলের কারণে 3টে বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, সোর, একবারে হুবাহু সোর হয়ে যাবে। সকালে হবে বানর। 3, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, হিংসা বিদ্বেষে ভরা। কোথায় রহস্য? বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক, বাইরে 10 বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না। সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান, এভাবেই থেকে যান।
কেন আমি এভাবে আগাতে পারি না? আপনি চান না যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না, যা দেবীনগরের জন্য তো কিছু করেন না, চাঁপাইনবাবগঞ্জের জন্য তো কিছু করেন না। আমি টিকতেই পারি না, তো আমি করব কি? আমি তো এখানে টিকতেই পারি না। আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই, বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে, তা আমি তো ওখানে পুঁটির মাছ ফেউসা, তা আমি আর কি করব? ওই হিসাবই করে না, পড়তে না জেনে বলছে ও ইমাম, তা আমি কি করতে পারি? করো যাও। এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে হিংসার কিছু নেই, আপনি মনে কিছু নেবেন না। আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই। কি বলতে চান কালকে ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। কিভাবে করা লাগে সেটা আমি দেখবো, ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিবেন, অন্য কিছু করা লাগবে না, বাকি আমি দেখবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। প্রতিষ্ঠান গড়তে পারি, আপনাকে গড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ, জাতির সাথে অদাবদ্ধ।